খাবারের কোয়ান্টিটি এবং কোয়ালিটিতে কিছুটা কম্প্রোমাইজ করতে হলে সেটা হয়তো ইমিডিয়েটলি তেমন ইফেক্ট ফেলে না। আমরা কোনো না কোনোভাবে অ্যাডজাস্ট করে নিতে পারি, কিন্তু ঘুমের কোয়ান্টিটি এবং কোয়ালিটি যদি খারাপ হয় সেটার রেজাল্ট পেতে আমাদের খুব বেশি দেরি হয় না। ঘুমের সমস্যার কারণে আমাদের হরমোন এবং কোলেস্টেরল লেভেলে অনেক চেঞ্জ আসতে পারে, যেটা হয়তো বাইরে থেকে খুব সহজে বোঝা যায় না। ঘুম এমন একটা সময় যখন আমাদের বডি নিজেকে রিস্টোর করে, রিচার্জ করে আগামী দিনের জন্য। এ সময় শরীর অনেকগুলো হরমোন রিলিজ করে, যে হরমোন স্ট্রেসের কারণে শরীরের টিস্যু এবং সেলুলার লেভেলে যে ড্যামেজ হয় সেইগুলোকে রিপেয়ার করতে পারে। এই সময় বডি রেস্ট করে, অন্যান্য অর্গানও রেস্ট করে, ব্রিদিং স্লো হয় এবং রিল্যাক্স হয়, হার্ট রেট কমে আসে, ফলে হার্টও তার ব্যস্ততা কমিয়ে নিজেকে রিপেয়ার করার চান্স পায়। এই ঘটনাটা নতুন না, আমৃত্যু ঘটে, কিন্তু আমরা মিড লাইফে পৌঁছানোর আগ পর্যন্ত এটা নিয়ে তেমন একটা কেয়ারই করি না। 2705 জন অ্যাডাল্টের উপর একটা গবেষণা হয়। 2019 সালের 22 জুন আর্টিকেলটি পাবলিশ করা হয়। দেখা যায় যে যাদের রাতের ঘুম কম হয় তাদের হাই ট্রাইগ্লিসারাইড এবং লো এইচডিএল হওয়ার টেন্ডেন্সি বেশি থাকে, আর যারা প্রায় 8 ঘন্টা ঘুমিয়েছে তাদের এইচডিএল কোলেস্টেরল ছিল সব থেকে বেশি। বলে রাখা ভালো যে শুধু ঘুমের ফলে এটা হয়নি, খাদ্যাভ্যাস, এক্সারসাইজ এইসবও ছিল। একদিকে যখন হাজার হাজার মানুষ কোভিডে মারা গেছে তখন সেটাকেই আমরা অনেকে পাত্তা দেই নাই, আর এখানে মাত্র 2700 মানুষের উপরে গবেষণা, এটা আর তেমন কি বিষয়। 15 আগস্ট 2020 আরেকটা গবেষণাপত্র প্রকাশিত হয়। গবেষণাটি হয় চায়নার বিখ্যাত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কোল মাইনিং কোম্পানি কাইলন গ্রুপ অফ কোম্পানি লিমিটেডের 34,260 জন কর্মীর উপরে। শুরুতে গবেষণার মধ্যে পার্টিসিপেন্ট ছিল 1,15,000। এরপর বিভিন্ন প্যারামিটারে যাচাই বাছাই করে 34,000 কর্মীকে 5টা গ্রুপে ভাগ করা হয়। কেউ 5 ঘন্টার কম ঘুমায়, কেউ 6 ঘন্টা, কেউ 7 ঘন্টা, কেউ 8 ঘন্টা, এবং আরেকটা গ্রুপ ছিল 9 ঘন্টার বেশি ঘুমায়। গবেষণায় তারা খুব ইন্টারেস্টিং একটা জিনিস খেয়াল করেন যে 9 ঘন্টার বেশি ঘুমানোর সাথে লো লেভেল অফ এইচডিএল এর সম্পর্ক খুঁজে পায় তারা। অর্থাৎ কম ঘুমানো যেমন ক্ষতিকর, তেমনি অতিরিক্ত ঘুমও ক্ষতিকর, এবং তারা চায়নাতে গ্রোয়িং ডিসলেপিডিমিয়া সমস্যার প্রতিরোধের জন্য রাতে 7 ঘন্টা ঘুমানোর বিষয়টিকে এনকারেজ করেন। ঘুমের কোনো বিকল্প এই পৃথিবীতে আছে কিনা আমার জানা নাই। যদি থাকতো তাহলে আমি হয়তো সেটাই প্রমোট করতাম, এবং আমার বিশ্বাস সেটা হতো পৃথিবীর 1 নম্বর প্রোডাক্ট। বাট আমার কাছে সেটা নাই। আমার কাছে আছে ইয়োগা, যেটা ঘুমের শুধু কোয়ান্টিটি না, কোয়ালিটিও বাড়ায়। চয়েস আপনার।